হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটি লিড জেনারেশনের প্রজেক্ট করে দেখাবো। তবে কাজটা সহজ হলেও আপনারা এই কাজটা নেবেন না এবং করবেন না। সেটা কেন বলতেছি সেটা আমি আমার পুরো ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো আমি আশা করবো আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা 1 by 1 করে প্রতিদিন ভিডিও দেখছেন। আর যারা আজকে নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই, এরকম কিন্তু আমি আরো অনেক প্রজেক্টের ভিডিও দিয়েছি, এই যে দেখুন। সো আপনারা প্রতিটি প্রজেক্টের ভিডিওগুলো দেখবেন, কেননা এই প্রজেক্টের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে অনেক ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট করে দেখাচ্ছি, যাতে করে আপনারা ভিন্ন ভিন্ন তথ্য জানতে পারেন এবং এই ধরনের কাজ আসলে আপনারা কিভাবে করতে পারবেন সেটা যেন আগে থেকে আপনাদের জানা থাকে। কিংবা বায়ার যখন আপনাদেরকে দিবে, আপনারা যদি ভুলে যান, তখন আমার চ্যানেলের মাধ্যমে, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যাতে দেখে দেখে কাজটা করতে পারেন সেজন্য কিন্তু আমি ভিডিওগুলো দিচ্ছি। যখন আমি কাজ করতাম তখন কিন্তু এই সুবিধাটা আমি পাইনি। সো আমি যে অভাবটা ফিল করেছিলাম সেই অভাব ফিল থেকে আমি আপনাদের জন্য এই কাজটা করছি। আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিদিন এভাবে ভিডিওগুলো দেখবেন। এছাড়া প্রজেক্ট ছাড়াও আমার চ্যানেলে আপনারা দেখবেন যে আরো প্লেলিস্ট আছে, ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট আছে। এখানে অনেক প্রিমিয়াম তথ্য আছে, অনেক ভিতরকার তথ্য আছে, যেটা আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিয়েছি। সো আপনারা সেগুলোও দেখে নেবেন। এছাড়াও ডাটা এন্ট্রি প্রজেক্টর প্লেলিস্ট আছে, সেটাও দেখতে পারেন। এখানে টিপস এন্ড ট্রিক্স, অনেক হিডেন টিপস এন্ড ট্রিক্স আছে। আপনারা যদি ঢুকেন আপনারা দেখতে পারবেন, প্রচুর অজানা তথ্য আপনারা জানতে পারবেন। সো যাই হোক, আপনারা, আমি আশা করবো আপনারা যারা আজকে আমার চ্যানেলে এসেছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন পুরাতন সবার জন্য একটা আবদার যে আপনারা আরেকটা আমার চ্যানেল আছে, এখানেও আমার কিছুটা কন্ট্রিবিউশন আছে। সো আপনারাও এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো চলুন আজকের প্রজেক্টটা আমরা দেখি। সো আজকের প্রজেক্টের রিকোয়ারমেন্টটা খুবই সহজ। দেখেন, বায়ারের হচ্ছে 100টা লিড লাগবে, ভালো কথা। কোথা থেকে লাগবে? আইটি কোম্পানিজের লিস্ট লাগবে, সেটাও ভালো কথা। ইউএস এর বিভিন্ন স্টেট থেকে লাগবে, খুবই ভালো কথা। এখন আমার কি কি লাগবে? ওই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ওই ব্যক্তি যে অর্গানাইজেশনে কাজ করে সে অর্গানাইজেশনের নেম, আমার ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, লিঙ্কডইন, আর ইমেলটা ভেরিফাই থাকতে হবে। আর আমরা জানি যে আমাদের অ্যাপলের মাধ্যমে যে আমাদের ইমেলগুলো থাকে, মোস্ট অফ দ্য টাইম সেগুলো আমাদের ভ্যালিডই থাকে। ইনভ্যালিড থাকলে সেটা অ্যাপলই বলে দেয় যে এটা ইনভ্যালিড। সো তখন আমরা আমরা বুঝে যাই যে সেটা ইনভ্যালিড। সো অ্যাপলের মাধ্যমে নিলে আপনারা শিওর থাকতে পারবেন, অসুবিধা নেই। আর যদি অ্যাপলের মাধ্যমেও কোনোভাবে ফাইন্ড আউট করা না যায়, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ভ্যালিডেশন টুল আছে, সেগুলোর মাধ্যমে আমরা চেক করে থাকি। তো যাই হোক, আমরা আজকে কাজটা দেখি। সো আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে গিয়ে আইটি কোম্পানিজ থেকে আমাদের ইনফরমেশন নিতে হবে, তাই না? আমাদের কোনো প্রকার দেয় নেই, কোনো কোনো ডেজিগনেশন দেয় নাই যে অমুক ব্যক্তিকেই লাগবে, কোনো ডিসিশন মেকারের লিস্টও দিয়ে দেয়নি। সো ঠিক আছে, তাহলে আমরা জব টাইটেলে কিছু বসাবো না। তারপরে আমরা যেটা করব, আমাদের লোকেশন ইউএসএ, আমি ইউএসএ দিয়ে দেখাচ্ছি, আপনারা বিভিন্ন স্টেট ধরে করবেন, যেহেতু বায়ার বলে দিয়েছে বিভিন্ন স্টেট ধরে করতে হবে। আর ইমেল স্ট্যাটাস অলওয়েজ ভেরিফাইড থাকবে, ভেরিফাইড করা আছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে এই যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, এইখানে আপনারা আইটি রিলেটেড এখানে আমাদের নেই, দেখি। আচ্ছা, এই যে কম্পিউটার, এটা দিতে পারেন, কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি, ঠিক আছে? বাকিগুলো তো আইটির সাথে যাচ্ছে না। হ্যাঁ, এগুলো আইটি রিলেটেড কোনো কিছু না। সো আইটি রিলেটেড আমরা একটাই পাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি, ঠিক আছে? সো আমরা দিয়ে দিলাম। এখন আমরা বিভিন্ন ব্যক্তিদেরকে পাবো, যে দেখেন আমরা প্রচুর ব্যক্তিদেরকে পেয়ে গেছি। সো আপনারা যেটা করতে পারেন, যেহেতু আমরা অনেক ব্যক্তিদের পেয়েছি আর 100 লিডে তো আমরা খুব একটা লিড দিব না। সো সেক্ষেত্রে আপনারা জব টাইটেলটাতে আমি সিইও বসিয়ে দিই, ঠিক আছে? এগুলো অবশ্যই বায়ারের সাথে কথা বলে নেবেন। এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি যে এই কাজটা পেলে আপনারা কিভাবে করতেন। আর তাছাড়া তো আমি বললামই যে এই কাজটা করবেন না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়, ঠিক আছে? সেটা দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আপনারা কয়টা পেয়েছেন? এই যে 4200, এটা 4200 এই জন্যই হচ্ছে কারণ আমি কান্ট্রি ধরে করেছি, স্টেট ধরে করলে আরো কমে যাবে, সমস্যা নেই, তখন আপনারা নিতে পারবেন। আর আমরা ফ্রিতে 3টা পেজ অ্যাক্সেস করতে পারি। সো 3টা পেজ থেকে আপনি সকল ইনফরমেশন আপনারা নিতে পারবেন। সো এভাবে বেসিক্যালি আপনারা কাজটা করবেন। সো এটা হচ্ছে গিয়ে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ফাইন্ড আউট করা। সো এখান থেকে যে ফার্স্ট নেম, লাস্ট নেম বের হবে, টাইটেলটা বের হবে, কোম্পানি নেমটা বের হবে, ইমেলটা বের হবে, সবকিছু বের হয়ে যাবে। তারপর লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক বের হবে,
সবকিছু আমরা পেয়ে যাব, যা যা চেয়েছে। দেখেন বায়ার যা যা চেয়েছে সবকিছু আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, আর ফোন নাম্বারের বিষয় হচ্ছে কি, আপনার বায়ের সাথে কথা বলবেন। এটা আমি সবসময় বলি যে পার্সোনাল ফোন নাম্বার বের করার জন্য আমাদের হচ্ছে গিয়ে পেইড টুল লাগে। সো সেটা আমাদের ফ্রি টুলে সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনি বায়ারকে বুঝিয়ে বলবেন, বোঝানোর চেষ্টা করবেন যে ইমেলের মাধ্যমেই তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আমি তোমাকে ভেরিফাইড ইমেলই দিচ্ছি, আমি তোমাকে নিজে ভেরিফাই করে দিচ্ছি। সো তুমি ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবা। আদারওয়াইজ যদি তারপরেও বায়ার ফোন নাম্বার চেয়ে থাকে পার্সনের, সেক্ষেত্রে বায়ারকে বলতে হবে তাহলে তুমি আমাকে প্রিমিয়াম টুল কিনে দাও, আমি সেটার মাধ্যমে তোমাকে ফোন নাম্বার কালেক্ট করে দিচ্ছি। কারণ আপনি একটা প্রজেক্টের জন্য প্রিমিয়াম টুল কিনে কি করবেন? সাপোজ আপনি যদি এই প্রজেক্টের পরে আর কোনো প্রজেক্ট না পান, তখন ফ্রিল্যান্সিং এর কাজ তো হচ্ছে অনিশ্চয়তার কাজ। আপনি আজকে 10টা কাজ পেয়েছেন, কালকে আপনি কাজ শূন্যও থাকতে পারেন, সেরকম অবস্থা হয়ে থাকতে পারে। সো আপনি আজকে একটা প্রজেক্টের জন্য প্রিমিয়াম টুল কিনলেন, পরবর্তী প্রজেক্ট আপনি আর পেলেন না যেটাতে আপনার ফোন নাম্বার দরকার। সো আপনার তো শুধু শুধু এটা পড়ে থাকলো, কোনো তো লাভ হচ্ছে না। সো আপনার তো কিনে কোনো লাভ নাই। সো এই জন্য বায়ারকে বলবেন। আদারওয়াইজ প্রথমে বোঝানোর চেষ্টা করবেন ইমেলের মাধ্যমে। আপনি যদি সঠিকভাবে বোঝানোর চেষ্টা করেন বা বুঝাতে পারেন, তাহলে দেখবেন যে বায়ার ইমেলই রাজি হয়ে যায়। ইউজুয়ালি এটা বায়াররা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না খুব একটা বায়াররা এটা নিয়ে ঝামেলা করে না। মাঝে মাঝে কিছু থাকে, এগুলো তো সব জায়গায় আছে, তখন তারা একটু ঝামেলা করে না, ফোন নাম্বার ছাড়া হবে না, দিতেই হবে। তো তখন তাদেরকে স্কিপ করবেন, কিছু তো আর করার নেই, তাই না? আর চেষ্টা করবেন যদি তারপরও বলে, তারপরে ফোন নাম্বার বলতে পারেন যে ওই ব্যক্তিটা যে অর্গানাইজেশনে কাজ করে তার ফোন নাম্বার দিই, মানে সেই অর্গানাইজেশনের ফোন নাম্বারটা দিই। সেটা তো আপনারা দিতেই পারবেন অ্যাপোলোর মাধ্যমে। বহুবার আমি দেখিয়েছি, নতুন করে আর দেখাচ্ছি না। সো যেটা বলছিলাম যে কাজটা তো খুবই সহজ, আপনারা দেখলেন এত সহজে আপনারা কাজটা করে ফেলতে পারবেন। 100 লিডে আপনারা বের করে ফেলতে পারবেন, কোনো অসুবিধাই নাই। আমরা ফ্রি অ্যাক্সেসে তো প্রথমবারই 75টা পেয়ে যাব। সো বাকি 25টা বের করা কোনো অসুবিধাই না, বিভিন্ন স্টেট ধরে ধরে 100টা লিড বের করা। কিন্তু কাহিনী হচ্ছে বায়ার এই কাজের জন্য বাজেট দিছে $250। আপনারা যারা লিড জেনারেশনের কাজ করছেন বা বেশ কয়েকদিন ধরে কাজ শিখছেন, বেশ কয়েক মাস ধরে বা কয়েকদিন ধরে, আপনারা বলেন তো এটা কি কোনো যৌক্তিক বাজেট হলো? 100 লিডের জন্য $250, এটা কোনো যৌক্তিক বাজেট? এটা কোনো যৌক্তিক বাজেট না। সো দ্যাট মিনস আমার আমার বায়ার তিনি হচ্ছে ফেক বায়ার, ঠিক আছে। দেখেন ওনার রিকোয়ারমেন্ট দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই উনি হচ্ছেন ফেক, কারণ উনি যে রিকোয়ারমেন্ট দিয়েছে সুন্দরভাবে কাজ আমরা করতে পারবো, কিন্তু যখন উনি বাজেটটা দেখাইলো, এই বাজেটই তো আমরা বুঝে গেলাম হি ইজ অর শি ইজ আ ফেক। কারণ 100 লিডে কোনো দিনও $250 বাজেট হতে পারে না, হাইয়েস্ট হইলে 50। তাও আমি অনেক বেশি বলে ফেলছি। ধরে নিলাম যে অনেক ভালো একজন লিড জেনারেশন স্পেশালিস্ট আছেন, উনি অনেক ভালো, অনেক উপরে র্যাঙ্ক করতেছেন, একদম সর্বোচ্চ পজিশনে আছেন, তার ক্ষেত্রে আমি ধরে নিলাম $50 100 লিডের জন্য, তার ক্ষেত্রে ধরে নিলাম, যদিও হয় না, তারপরে আমি ধরে নিলাম। কিন্তু তাই বলে 250, তাও আবার মাত্র 100 লিড, ইম্পসিবল। এখানে যদি 100 লিড না হয়ে 1000 হইতো, ধরেন 1000 হতো, তখন ঠিক ছিল, তখন এই জিনিসটা সম্পূর্ণ প্রজেক্টটা আমার কারেক্ট ছিল। কিন্তু এখানে বায়ার বলছিল 100 লিড, সো 100 লিডে কখনোই 250 হবে না। সো আপনারা কাজ দেখলেই সাথে সাথে কাজ নিয়ে নিবেন না। দেখেন এটা করতে কিন্তু দেখেন, আপনারা যদি বাজেটটার বিষয় আগে থেকে কনফার্ম না হয়ে থাকেন, আপনারা শুধু শুধু এইটার পিছনে টাইম ইনভেস্ট করবেন, তার সাথে তো আপনার কথাও বলতে হবে, তাই না? এই কথা বলার পিছনেও তো টাইম ইনভেস্ট করতে হবে। তো আপনার মূল্যবান সময়গুলো আপনি এমন একটা জায়গায় ইনভেস্ট করতেছেন যেখান থেকে আপনার কোনো লাভ নেই। সো আগে আপনারা এই বিষয়গুলো দেখে নিবেন, সে আসলে কি বলে, তাকে আপনি আইডেন্টিফাই করবেন সে কি রিয়েল বায়ার অর ফেক বায়ার। সো সবকিছু আগে বোঝার চেষ্টা করবেন। যখনই দেখবেন এরকম আনরিয়ালিস্টিক কোনো বিষয় তার কাছ থেকে আপনি পেয়েছেন, তখনই বুঝে যাবেন সে শুধু আপনার সাথে আজাইরা গেজাইতে আসছে, তার সাথে আপনি শুধু শুধু বকর বকর করে আপনার টাইম ইনভেস্ট হবে, টাইমটা ওয়েস্ট হবে, কোনো দরকার নেই, ভাগেন ওখান থেকে, ঠিক আছে? কোনো দরকার নেই কথা বলার, আর কোনো আপনি রেসপন্সই করবেন না, ওকে? আদারওয়াইজ এই ধরনের কাজ যদি বায়ার দিয়ে থাকো যে 1000 লিডের জন্য $250, সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজটা করবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম। সো আই থিঙ্ক আপনারা করতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা ফেস করেন, অবশ্যই কমেন্ট সেকশন তো আছেই, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।